আছে আমার রাধারানী শুনতে পাচ্ছেন। আমার কোথায় ছিল রাধারানী? জটিলা নিভৃত কক্ষে বসেছিল শ্বশুর বাড়ি। আমার আয়ান ছিল স্বামী রাধারানী, একটা ঘর করে দিয়েছিল, সেই ঘরে দুটো দরজা ছিল, আর সেই দুটো দরজায় ঘরটার নাম লিখেছিল বাদিনীর ঘর। এই বাদিনীর ঘর এটাই লেখা ছিল। তাই এই নিভৃত কক্ষে বসে সবসময় আমার রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত। এটা বাদিনী যে আমি কৃষ্ণ বলে কাঁদা মানা, কৃষ্ণ কৃষ্ণ বলে বলতে মানা। তাই এই নিভৃত কক্ষে বসে রাধারানী আমার কাঁদত। আর এই বাসে শুনতে পাচ্ছে অষ্ট সখীদের নিয়ে ললিতা, বিশাখা, চিত্র, চম্পক, লতিকা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, এই যে সখীদের নিয়ে আমার রাধারানী কৃষ্ণ কথা বলছিল। এমন সময় বাঁশি বেজে উঠেছে। ওমা আস্তে, আমি মায়েদের কাছে প্রশ্ন করব যে আমরা যখন দাঁড়িয়ে থাকি কি বারান্দায় বসি কি রাস্তায় বসি কথা বলি না মায়েরা? মায়েরা 5 জন কি 3 জন কি 2 জন নাকি না বসে কথা বলি না? তা আমরা কি যখন কথা বলি মায়েদের নিয়ে, তখন কি আমরা কৃষ্ণ কথা বলি? হ্যাঁ, একটু যদি আপনারা না বলেন কি করে বুঝবো? যদি যে একজন গল্প করছে সে কোনো কথাই বলছে না, তাহলে সে কার কতক্ষণ গল্প বলবে বলেন? হ্যাঁ, এই আমি গল্প বলেই যাচ্ছি, তুমি তো ঘুমাচ্ছ। তা আপনাদের অবস্থা তাই হয়েছে। কৃষ্ণ কথা আমরা বলি মা, কি বলি বলেন তো দেখি কিরকম মায়েরা বলতে পারে। আমি জানি কি বলতে হয়, কি বলি আমরা। বলবো? আমি বলবো, এই দিদি আজকে কি রান্না হয়েছে বল। আমার না কি শরীর খারাপ দিদি, এইসব বলি নাকি? হ্যাঁ, আজকে না এই রান্না হয়েছে দিদি, আমার ছেলেটা যে কোথায় গেছে, এইসব বলি নাকি? কিন্তু আমরা কৃষ্ণ কথা বলি না। না কায়দা দেখেছেন কেন? তাই ভাবা কবি বলেছে, কি বলেছে? ওরে কৃষ্ণ কথা মধুর কথা, কৃষ্ণ কথা মধুর কথা, কৃষ্ণ কথা মধুর কথা, কৃষ্ণ কথা মধুর কথা, ওরে জিয়ার গান মধুর কথা, কৃষ্ণ কথা মধুর কথা, কৃষ্ণ কথা মধুর কথা। এই কৃষ্ণ কথা মধুর কথাই যেমন আমরা এখানে কৃষ্ণ কথা হচ্ছে নাকি, আর রাধা গোবিন্দের কীর্তন হচ্ছে এখানে আমার গৌর হরি। তা আপনাদের তো কারোর বাড়ির কথা মনে পড়ছে? কৃষ্ণ কথা হচ্ছে বা মনে আসছে নাকি? ওমা রান্না করতে হবে না তো? দরজা দিয়েছেন ঠিক করে নাকি? আমরা এইসব কিন্তু মনে আসছে না, আমরা মজে গিয়েছি কৃষ্ণ কথায়। তাই সেদিন আমার রাধারানী সখীদের নিয়ে আপনারা যেমন কৃষ্ণ কথায় মজে গেছেন, সেদিন আমার রাধারানীও কৃষ্ণ কথা বলতে বলতে মজে গিয়েছিল। কি বলেছিল? ওরে কৃষ্ণ কথা ভেবে ভেবে, ওরে কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে রে আখি জো, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, 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 দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল।
এই কৃষ্ণ কথা ভেবে ভেবে, এই কৃষ্ণ কথা, এই কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলবে আজ দুটো কৃষ্ণ কথা, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। টাকা পয়সা জমে তারে, সবের উপর রইবে পড়ে, টাকা পয়সা জমে তারে, কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, জয় ধ্বনি মায়া জয় ধ্বনি, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, কথা বল, দুটো হরি কথা বল, উপস্থিত গৌর ভক্তবৃন্দ, মমিনপুর বারোয়ারি অষ্টম পর উপলক্ষে আজ যে পদাবলী কীর্তন হচ্ছে, এই কীর্তন গানে সন্তুষ্ট হয়ে মোহনপুর ছিল অজিত দাস 50 টাকা কীর্তনীয়কে সম্মান করছে। একই ব্যক্তি অজিত দাস খুলির খোল বাঁধানো সন্তোষে 20 টাকা বসে। কথা বল, দুটো হরি কথা বল, কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। এই যে কৃষ্ণ কথা হলো, ভালো লাগছে তো সবার? হ্যাঁ, কি হচ্ছে শরীর ভিতর কেমন লাগছে? প্রেমানন্দে উদয় হবে, প্রেমানন্দের উদয় হবে, এমন জনম হয় কি না হয়, প্রেমানন্দে উদয় হবে, এমন দিনার হয় কি না হয়, প্রেমানন্দের উদয় হবে। আচ্ছা, তাই এই যে কৃষ্ণ কথা হলো, আমার সখীদের নিয়ে রাধারানী এইভাবে কৃষ্ণ কথা বলছে। এইবার কথা বলতে বলতে যখন এই বাঁশির সুর শুনেছে, রাধা রাধা বলি যখন এই বাঁশি ডেকেছে, আমার রাধারানী শুনতে পেয়েছে, পেয়ে সখীদের বলছে কেঁদে কেঁদে, সখীরে সখীরে ওই শোন, আমার মধু কেমন ভাবে রাধা রাধা বলে ডাকছে, আমার মধু কি জানে না আমি যে বাদিনীর ঘরে বসত করি, এই বাদিনীর ঘরে আমার কৃষ্ণ কথা বলা মানা, কৃষ্ণ
বলে কাঁদিতে মানা, আমাদের দেহের ভিতরও বাদে নিয়ে আছে মা ছয়জন। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। তারা বাধা দিচ্ছে। কেমন? যেমন আমাদের এই মমিনপুরে, আমি আপনাদের দিয়ে বোঝাচ্ছি, মমিনপুরে কি এই কয়জন আমরা মা বাবা ভাই বোন? না। সবাই কি আমরা এসেছি এই কীর্তন আসরে? না। কেউ আমরা কিন্তু সবাই আসিনি। কেন? আবার কেউ বলছে, কেউ ভাবছে এই গরমে যাবো কীর্তন শুনতে, বাবা বাড়ি পাখার তলে থাকে, এই কিন্তু অনেকে আমরা ভাবছি। আবার আরেকজন কি ভাবছি, ও কীর্তন নিয়ে এসেছে, কি গাবে তার ঠিক নেই, এই আবার কয়জন ভাবছি। আবার কেউ আবার ভাবছি যে এখান থেকে তো শোনা যাচ্ছে নাকি, বাড়ির থেকে শোনা যাচ্ছে, তাহলে সাধু সঙ্গ বলেছে কেন নাকি? কি বলেছে ভাবা কবি? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লো মাত্র সর্ব পাপ হয় ক্ষয়। সেই আমি যদি বাড়ি বসে থাকি, আমার তো সাধু সঙ্গ হলো না, আমার তো ভক্ত সঙ্গ হলো না। তাই আমার ভাবা কবি কি বলেছে, ওরে মন রে মন রে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে ওরে মন, এই সাধু সঙ্গ মাত্র আমার কৃষ্ণ প্রাপ্তি হয় রে। তাই আমি জেনেও সাধু সঙ্গ যে আমার এই মানব জন্মে কর্তব্য, এটা জেনেও আমি একদিনও আমি সাধু সঙ্গ করিলে সাধু সঙ্গ করিলাম না রে, সাধু সঙ্গ করিলে সাধু সঙ্গ করিলাম না রে, ভাবে কর্মদোষ সাধু সঙ্গ করিলে এইভাবে কর্মদোষে সাধু সঙ্গ করিলে সাধু সঙ্গ আমি করলাম না, আমার এই দেহের ভিতর কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বাধা দিচ্ছে, দেখেছে? তাই আজ আমার রাধারানী কেটে কেটে বলছে সখীদের কাছে, সখীরে আমি কেমন করে যাব, আমার বধূ কেমন করে বাঁশি বাজাচ্ছে, আমি কেমন ভাবে যাব আমার গোবিন্দ দর্শনে, বল আমি কেমন ভাবে যাব? তাই আশ্রয় নিয়েছে মা বড়িমায়, যোগমায়া। যোগমায়াকে দুর্গার আর এক নাম যোগমায়া। আমার কথা দিয়ে বলি, আসছে আমাকে যদি কেউ ফোন করে, আমার নাম তো মাধুরী, মাধুরী তুমি আমার সঙ্গে এইখানে অমুক জায়গায় দেখা করো, ফোনে বলছি। এইবার আমার ছেলে, এই যে আমার স্বামী ওই যে ক্যামেরায় বসে রয়েছে, ঠিক আছে? তাই আমার ছলনা করে আমার যেতে হবে, একজন ফোন করেছে, বলা যাবে? কি বলবে আমার স্বামী, ওমা কোথায় যাচ্ছ, সেজে গুজে কোথায় যাচ্ছ বলো, বলবে না দাদা? আমার ছেলে বড় হয়েছে, বলবে ওমা কোথায় যাচ্ছ মা, কি বলবে না বাবা? বলবে তো। তখন আমার মিথ্যে আশ্রয় নিতে হবে। কেন? আমাকে একজন ফোন করেছে নাকি বাবা, তাহলে মিথ্যে আশ্রয় নিতে হবে। দেখেছেন কায়দা কি? আজ রাধারানীও যখন বাঁশি বাজাচ্ছে গোবিন্দ, তাহলে একজনের আশ্রয় আমার নিতে হবে। তাই বড়িমার আশ্রয় নিয়েছে। বড়িমাই কি বলছে, আমার রাধারানী কেমন ভাবে, কেমন করে গোবিন্দ দর্শনে যাবে, কেমন করে দেখা করতে যাবে, তাহলে মিত্র আশ্রয় নিতে হবে। তাই আর আমার রাধারানী
কি সিদ্ধান্ত নিয়েছি আমি পরিমাণ আশ্রয় নেব যোগমায়া দুর্গার হরি বল আশ্রয়। হরি বল। তাই কি বলছে ও গো বড়িমাই, তোমাকে জানাই আমার মরম ব্যথা। এই শোনো বড়িমাই, তোমাকে জানাই আমার মনের দুঃখ। আমার মনের দুঃখ আর জানাবো, আমার মনের দুঃখ আর জানাবো পরিমা। আমার মনের দুঃখ আর জানাবো, আমার মনের দুঃখ আর জানাবো। আস্তে কি বলছি, আমার মনের দুঃখ কারে জানাবো বড়িমাই। বড়িমা এসে গেছে, মা মন প্রাণ দিয়ে যাকে ডাকবে সে দেখা দেবেই দেবে। এই ভোলানাথকে যদি আমি মন প্রাণ দিয়ে ডাকি দেখা দেবে, ডাক শুনবে, যাকেই ডাক দেবো, কিন্তু আমার ভক্তি দিয়ে ডাকতে হবে, এমনি এমনি ডাকলে কিন্তু হবে না। তাই আজ রাধারানীর প্রেম ভক্তি অনুরাগ দিয়ে বড়িমাই কিছুদিন মা দুর্গাকে ডেকেছিল, আর দুর্গা সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে। যখনই দেখা দিয়েছে বড়িমাই বলছে, এই নাতনি রাধারানীকে বলছে, কি হয়েছে? আমি বড়াই, আমি বড়াই, আমি বড়াই, আমি বড়াই, আমি বড়াই, আমি বড়াই, বৃন্দাবনে ঘুরিতে যাই, আমি বড়াই, আমি বড়াই, বৃন্দাবনে ঘুরে বেড়াই, আমি বড়াই, আমি বড়াই, আমি রাধা মাধবীর মিলনে ঘটাই, আমি বড়াই, আমি বড়াই, আমি রাধা গোবিন্দের মিলনে ঘটাই, আমি বড়াই, আমি বড়াই। আচ্ছা এই শোন, বড়িমাই যখন এসেছে না, আমার রাধারানীর কি অনুরাগ দেখো। বড়িমাই কি বলছি, বড়িমাই আমরা কিন্তু এইভাবে কিন্তু মন্দিরে যে কাঁদি না, বলি না, দেখেছেন? দেখুন কিরম অনুরাগ বড়িমাই, নয়ন জলে ভাসছে রাধারানী, আর কেটে কেটে বলছে বড়িমাই, আমার গোবিন্দ সে সকালে বেলায় গোষ্ঠী গোচরণে নবলক্ষ ধরণী আর সমাদের নিয়ে গোষ্ঠী গোচরণে গেছে। বড়িমাই আমি ভালো করে দেখতে পাইনি বড়িমাই, আমি আমার গোবিন্দ দর্শনে যাব, তুমি আমাকে নিয়ে যাবে বড়িমাই, বলো না বড়িমাই। বড়িমাই আমার বধূ কোন পথে গেছে বলো না বড়িমাই, কোন পথে গেল আমার শ্যামরা